হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যোগজীকরণের 10.8 শেষ করে ফেলতেছি। তো 10.8 শেষ হওয়া মানে হচ্ছে পুরো যোগজীকরণটাই শেষ হওয়া, তাই না? তো আজকে হচ্ছে আমাদের 25 নাম্বার ক্লাস। তোমরা যারা শেষ পর্যন্ত ছিলা সবাইকে অশেষ ধন্যবাদ, ঠিক আছে? তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, একদম শুরুতে যে কোশ্চেনটা দেওয়া আছে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ আর এটা একটা সরল রেখা, দেখছো? তো এটা দ্বারা সীমাবদ্ধ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো তোমাকে আমি সবসময় সাজেস্ট করি তুমি একটা চিত্র আঁকবা। ওয়াই স্কোয়ার সমান 4ax, এই টাইপের চিত্র আমরা জানি, ঠিক আছে? এতদিনে অলরেডি শিখে ফেলছি। দেখো, ওয়াই স্কোয়ার সমান 4ax, সেটা অবভিয়াসলি এরকম হবে, তাই না? এই শেপের একটা পরাবৃত্ত হবে, এটা আমরা জানি। আর খেয়াল করো, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4। তুমি কি বুঝছো? এটা কিন্তু এক্স ইকুয়াল টু 4 না যে এইদিকে দিয়ে দিবা। ওয়াই ইকুয়াল টু 4 মানে উপরের দিকে যাবে, বুঝছো? তো ওয়াই ইকুয়াল টু 4 আমি ধরলাম 4 এখানে, হ্যাঁ? তো এখানে একটা সরল রেখা এঁকে ফেলি। তুমি খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু 4 আমি ধরলাম যে এই সরল রেখাটা, দেখছো? তাইলে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, সেটা কোনটা বলতো? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই এটা হবে না? খেয়াল করছো? তো এই ক্ষেত্রফলটাই কিন্তু আমরা এখন বের করব। খেয়াল করো, আমরা এই ক্ষেত্রফলটা বের করব, ঠিক আছে? তো এটা কিভাবে বের করা সম্ভব? আমরা কিন্তু, তুমি খেয়াল করো, তুমি যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, এক্স অক্ষের সাপেক্ষে বা এক্স এর সাপেক্ষে, সেই ক্ষেত্রে ম্যাথটা সুন্দর নাও হইতে পারে, সুন্দরও হইতে পারে। একই মানে তুমি দুই ভাবেই করতে পারো, কোনো প্রবলেম নাই, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ওয়াই অক্ষের সাপেক্ষে ম্যাথটা সহজ হবে। কারণ কি, এই যে ডিরেক্ট আমি ভ্যালু জানি, দেখছো? এখানে এই ভ্যালুটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 4, কারণ এই রেখাটা হচ্ছে y ইকুয়াল টু 4, বুঝছো? মানে এতটুকু ইন্টিগ্রেশন করলেই হবে। আর উপরে ফাংশন কোনটা আছে? এটা আছে। তাহলে দেখো, আমি y অক্ষের সাপেক্ষে যদি শুরু করি, তাহলে আমি লিখবো 0 থেকে 4, ঠিক আছে? এটা হচ্ছে y এর ভ্যালু নিলাম 0 থেকে 4, যেহেতু উপরের দিকে গেছি। এবার হচ্ছে x এর দিকে যাইতে হবে, মানে এই দিকে যাইতে হবে। তো এই দিকে যখন তুমি যাবা, দেখো এর সাথে তুমি ধাক্কা খাও, খেয়াল করছো? তো এই ফাংশনটার নাম কি বলতো? এই ফাংশনের নাম হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4x। কিন্তু তুমি এখান থেকে কিসের ভ্যালু নিবা বলতো? এক্স এর ভ্যালু নিতে হবে। কারণ আমি এই দিকে নিছি ওয়াই এর ভ্যালু উপরের দিকে, আর এই দিকে নিতে হবে কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু, বুঝছো? তো এখান থেকে এক্স এর ভ্যালু কত হবে বলতো? তোমার এইদিকে খেয়াল করো, তোমার ফাংশনটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 4x, ওকে? তাহলে বলতো এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হবে ওয়াই স্কোয়ার বাই 4, শেষ। তাহলে এই যে ফাংশনটা লিখতেছি, ফাংশনটা হবে এক্স ইকুয়াল টু কি, ওয়াই স্কোয়ার বাই 4, এবং এটা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিওয়াই, শেষ। এটা কমপ্লিট করলে তোমার ম্যাথটা শেষ হয়ে যাবে। এই যে দেখো, এটা উপরের ফাংশন আর এই যে লিমিট বসাই দিছো, তাহলে এই ক্ষেত্রফল চলে আসবে। তাহলে আমি শুরু করতেছি, দেখো 1/4 কনস্ট্যান্ট বাহিরে রাখলাম, ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন কি, ওয়াই কিউব বাই 3, শেষ। লিমিট বসাও 0 থেকে 4। তুমি খেয়াল করো, এই যে 3, এটাও কনস্ট্যান্ট, বাহিরে নিয়ে আসি, তাহলে 3 4 12 হবে। হ্যাঁ, ভিতরে ওয়াই কিউব মানে 4 কিউব মাইনাস 0 কিউব, হ্যাঁ, লোয়ার লিমিট, শেষ। তো 4 কিউব মানে কত? 64, 64/12 হবে, 64/12, ঠিক আছে? সবাইকে 4 দিয়ে ভাগ করলে উপরে হবে 16, নিচে হবে 3, এটাই অ্যান্সার, দেখছো? তো এই কোশ্চেনটায় যদি তুমি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাও, সেই ক্ষেত্রে একটু কঠিন হবে ম্যাথটা। তোমার হচ্ছে ফার্স্টে এক্স বরাবর লিমিট বের করতে হবে, মানে এক্স বরাবর সে কতটুক গেছে, সর্বোচ্চ এতটুক গেছে, তাই না? এই পয়েন্টটা তোমাকে বের করতে হবে, বের করে দেন হচ্ছে 0 থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট। তারপর হচ্ছে ফাংশন কোনটা নিতে হবে জানো? তুমি যদি এই ফাংশনটাকে উপরের ফাংশন ধরো, বুঝছো, এটাকে ধরে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি ক্ষেত্রফল পাবা এটা। কিন্তু আমার তো এই ক্ষেত্রফলটা দরকার নাই, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আবার আমি পুরা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে, দেখো আমি পুরাটার ক্ষেত্রফল জানি, সেটা বের করা যাবে, এতটুক যেহেতু 4। আবার তুমি এই পয়েন্ট বের করলে ক্ষেত্রফল বের করতে পারবা। দেখো আমি অলরেডি এই প্রস্থটা জানি, আবার এই উচ্চতা বের করা সম্ভব। এটা সমাধান করলে তো আমি ওয়াই এর ভ্যালু জানবো, তাই না? তখন আমি এই বর্গ বা আয়ত এটার ক্ষেত্রফল বের করতে পারবো।
করে দেন হচ্ছে এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটার ক্ষেত্রফল আসবে। আসলে পুরো আয়ত থেকে এটা বাদ দিলেই তুমি এটার ক্ষেত্রফল পেয়ে যাবা। মানে সেই ক্ষেত্রে একটু জটিল হবে। এজন্য দেখছো ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশনটাও যখন তুমি শিখবা তোমার জন্য অনেক ক্ষেত্রে ম্যাথটা ইজি হবে। এবং তুমি এই যে এখন আমি আরেকটা ম্যাথ দেখবো, এটা দেখে তুমি আরো বেশি ক্লিয়ার হবা। এই ম্যাথটা দুই ভাবে করা সম্ভব, কিন্তু দেখবা যে এক্স এর সাপেক্ষে ম্যাথটা কঠিন, ওয়াই এর সাপেক্ষে ম্যাথটা অনেক বেশি সহজ। আমি তোমাকে দেখাই, তুমি ফার্স্টে চিত্র আঁকা ট্রাই করো, ক্ষেত্রফলই তো বের করতে বলছে তাই না। এই যে দেখো ওয়াই স্কোয়ার সমান এক্স, এই টাইপের পরাবৃত্তের ইকুয়েশন বা পরাবৃত্তের চিত্রটা কেমন হয় বলো তো। আমরা তো অলরেডি জানি। দেখো তুমি এইদিকে তাকাও, এই টাইপের পরাবৃত্তের চিত্রটা নর্মালি এরকম হয়। আমি একটু দেখানোর ট্রাই করতেছি। চিত্রটা এরকম হয়। ওকে, পরাবৃত্তটা আঁকছি দেখছো, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স। এখন তুমি এইদিকে তাকাও, এটা আঁকলাম, তারপরে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, এই সরলরেখাটা কিভাবে আঁকতে হবে তুমি খেয়াল করো। এখানে এক্স এর ভ্যালু টু বসাইলে কি হবে বলতো, টু মাইনাস টু মানে ওয়াই এর ভ্যালু জিরো হবে। তার মানে এক্স এর ভ্যালু টু তে সে কাট করবে, জিরো হবে। তো এক্স এর ভ্যালু টু আমি ধরলাম, এই জায়গায় এক্স এর ভ্যালু টু, ঠিক আছে, এটা আমি ধরলাম। বা একটু পিছনেও ধরতে পারি, দেখো এটা হচ্ছে এক্স এর ভ্যালু টু। ওকে, এটা আমি ধরলাম। এখন তুমি আবার এইদিকে দেখো, যদি এক্স এর ভ্যালু জিরো বসায় দাও, এক্স এর ভ্যালু জিরো বসায় দিলে ওয়াই এর ভ্যালু কি হবে, মাইনাস টু হবে। তো মাইনাস টু কি নিচে না ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু জিরোতে এখানে, তাহলে ওয়াই এর ভ্যালুটা তখন এখানে হবে। তো সেই পয়েন্টটা আমি ধরলাম এই জায়গায়। তা আলটিমেটলি রেখাটা কেমন হবে জানো, এই যে দুইটা পয়েন্টকে ছেদ করে কেমন রেখা হয় তুমি বুঝছো না। এই যে এইদিকে তাকাও, অবভিয়াসলি রেখাটা এরকম হবে, দেখছো, এই যে দুইটাকে ছেদ করে গেছে। তো এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা বলতো, দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এইটা, এই যে এটা, এটা বের করতে হবে। এখন এই ম্যাথটা তোমার মানে চিত্র দেখা যতটা ইজি মনে হচ্ছে অতটা ইজি না। তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, তুমি প্রবলেমটা দেখো। সাপোজ তুমি এক্স অক্ষের সাপেক্ষে করলা, হয়তো লিমিট এখান থেকে একটু হবে, কারণ এখানে ছেদ করছে, মানে এর মধ্যেই ক্ষেত্রফল পাবা, মানে সর্বোচ্চ এক্স এতটুক গেছে। তো তুমি এটা ছেদ করলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে, এটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে, প্রবলেম নাই, তুমি লিমিট ধরতেই পারবা। কিন্তু প্রবলেমটা কোথায় দেখো, ফার্স্টে যে এতটুক অংশ খেয়াল করছো, এই যে অংশটা এতটুক, হ্যাঁ, এখানে হচ্ছে আপার ফাংশন হচ্ছে এটা, লোয়ার ফাংশন হচ্ছে এটা, খেয়াল করছো একই ফাংশন। দেখো এখানে উপরে আছে এইটা আর নিচে এইটা আছে, খেয়াল করছো। কিন্তু পরের অংশে দেখো, যখন তুমি এইদিকে যাবা উপরে এইটা আছে কিন্তু নিচে কি সরল রেখাটা দেখছো, খেয়াল করছো নিচের সরল রেখাটা যখন এতটুক আছে, এই যে খেয়াল করো এই পর্যন্ত ক্ষেত্রফলটা একরকম, আবার এখানে ক্ষেত্রফলটা আরেক রকম, মানে ফাংশনটা ভিন্ন হয়ে যাচ্ছে। তুমি খেয়াল করো এতটুকু অংশে উপরে এটা আছে আর নিচে এটা আছে, কিন্তু পরের অংশে উপরে এটা, নিচে হচ্ছে সরল রেখাটা, দেখছো এই যে দেখো। তার মানে এই ম্যাথটা তুমি এক্স এর সাপেক্ষে করতে গেলে দুইটা ভাগে ভাগ করে ক্ষেত্রফল বের করতে হবে। এটার জন্য একরকম সূত্র অ্যাপ্লাই করতে হবে কারণ ফাংশন ভিন্ন, আর এইটার ক্ষেত্রে আরেক রকম ফাংশন অ্যাপ্লাই করে দুইটা যোগ করতে হবে। মানে ম্যাথটা কত জটিল হয়ে যাচ্ছে। তার মানে তোমার এই পয়েন্টটাও বের করতে হবে, লিমিট এই পর্যন্ত নিতে হবে ফার্স্টে, করে এই ইন্টিগ্রেশন বের করতে হবে, তারপরে এখান থেকে এতটুক নিয়ে আবার করতে হবে। কিন্তু আমি যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তখন কি হবে জানো, আমি হচ্ছে জাস্ট ওয়াই এর লিমিটটা নিব। আমি জানি ওয়াই এখান থেকে এতটুকুর মধ্যে চেঞ্জ হয়েছে, এর বাহিরে কি আছে ক্ষেত্রফল, দেখো এর মধ্যেই তো আছে নাকি, এর বাহিরে কি গেছে সে। তার মানে ওয়াই এখান থেকে এতটুক নিব, ঠিক আছে, এই লিমিটটা বের করবো, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু লিমিট। এরপর দেখো যখন এক্স এর ভ্যালু বের করব মানে এই দিকে যাব, এই দিকে দেখো সবসময় উপরে এটা আছে, খেয়াল করছো, সবসময় উপরে এটা, আর নিচে কোনটা, এই ফাংশনটা, এটা তো একটাই ফাংশন। মানে জাস্ট তুমি খেয়াল করো এইভাবে করলে সুবিধা কি, উপরে হচ্ছে সরল রেখাটা আছে আর নিচে এই ফাংশনটা আছে, একবারে করা যাবে, বুঝছো, এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না ফাংশন।
তাহলে আমি ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করার ট্রাই করব। তো সেটার জন্য আমি আর কি করতে হবে, এই যে লিমিট দুইটা বের করতে হবে, মানে ওয়াই এর দুইটা ভ্যালু বের করতে হবে। তা আমি সেটাই করতেছি। এই জন্য কি করব, সলভ করব, কারণ এই দুইটা এখানে ছেদ করছে, এই যে দেখো তারা ছেদ করছে, এর জন্য সমাধান করা সম্ভব। তো দেখো আমি শুরু করতেছি। এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান এক্স, আবার দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু। এখন তুমি খেয়াল করো, এখান থেকে তুমি লিখতে পারবা এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস টু। এই যে দেখো এখান থেকে তুমি লিখতে পারবা এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস টু, এটা লেখা যাবে। এখন এই এক্স এর ভ্যালুটা এখানে বসায় দাও। এই যে তুমি ওভারঅল সুতরাং যেটা পাবা, সুতরাং ওয়াই স্কোয়ার সমান এক্স দেওয়া ছিল না, ওয়াই স্কোয়ার সমান তো এক্স দেওয়া ছিল, এবং এক্স মানে কি ওয়াই প্লাস টু। তাহলে লেখো ওয়াই স্কোয়ার সমান ওয়াই প্লাস টু। দেখছো একটা দ্বিঘাতী সমীকরণ হয়ে গেল। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটাকে মিডল টার্ম করা সম্ভব, তাই না? তুমি তাহলে লিখতে পারো ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই, হ্যাঁ, মাইনাস টু ইকুয়াল টু জিরো। আশা করি এসব মিডল টার্ম তোমরা জানো। তাহলে ওয়াই কমন নিলে কি হবে, ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে কি হবে, ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে তুমি দেখো একটা হচ্ছে ওয়াই মাইনাস টু হবে, আর একটা হবে ওয়াই প্লাস ওয়ান। বুঝছো? তাহলে হয় এটা জিরো হবে বা এটা জিরো হবে, অথবা দুইটাই জিরো হবে। তো সেই ক্ষেত্রে ওয়াই এর একটা ভ্যালু তুমি পাবা টু, আর একটা ভ্যালু পাবা মাইনাস ওয়ান। এবং তুমি খেয়াল করো ওয়াই এর ভ্যালু নিচের দিকে, এটা তো নেগেটিভই হবে, তাই না? তার মানে এই ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান, আর এটা যেহেতু উপরে, এই ভ্যালুটা হচ্ছে টু। তাহলে আমি ইন্টিগ্রেশন করবো মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত। তুমি কি সিস্টেমটা বুঝছো? এই যে আমি শুরু করতেছি, দেখো আমি শুরু করতেছি ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত ইন্টিগ্রেশন করব। এবার আপার ফাংশন কোনটা, এইটা, এটা হচ্ছে উপরের ফাংশন। তো এই ফাংশনটাতে আমি কিসের, দেখো আমি ওয়াই এর ভ্যালু নিছি না এতটুক, এটা তো নেওয়া শেষ। এবার হচ্ছে এইদিকে গিয়ে এক্স এর ভ্যালু নিব, তাই না, এক্স এর ভ্যালু। তো এই ফাংশনে এক্স এর ভ্যালু কত বলো, এই সরলরেখাটায় এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই প্লাস টু। এই যে এক্স এর ভ্যালু কি, ওয়াই প্লাস টু। তাহলে লেখো ওয়াই প্লাস টু। এই যে এটা হচ্ছে আপার ফাংশন, মাইনাস নিচের ফাংশন কি করতে হয়, বিয়োগ করে দিতে হয়, তাই না? তুমি যদি এই পুরা ফাংশনটা নিয়েই ক্ষেত্রফল বের করো, তাহলে তো এই পুরা ক্ষেত্রফল আসবে, এই পুরাটা। আমার তো এই পুরাটা দরকার নাই, আমার তো এই যে অংশ, এই যে বাহিরের এইটুক বাদ দিয়ে দিতে হবে, আবার এখান দিয়ে এতটুক বাদ দিয়ে দিতে হবে। এই জন্য আমি লোয়ার ফাংশনটা কি করব, বিয়োগ করব। তো লোয়ার ফাংশন এইটা, এটা হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্তে ওয়াই এর ভ্যালু কত বলতো, সরি এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই স্কোয়ার। এই যে এই পরাবৃত্তটা এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে সেই ওয়াই স্কোয়ারটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, শেষ। এটাকে ইন্টিগ্রেশন করবা কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, শেষ। এখন দেখো আমি ইন্টিগ্রেশন করতেছি, ওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই টু, প্লাস টু এর ইন্টিগ্রেশন কি, টু ওয়াই, মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন কি হবে, ওয়াই কিউব বাই থ্রি, শেষ। লিমিটটা বসায় দিচ্ছি, লিমিট হচ্ছে মাইনাস ওয়ান থেকে টু। এই যে দেখো আমি এখন করতেছি, এখান দিয়ে দেখো আমি ফার্স্ট হচ্ছে আপার লিমিট টু বসাই, তাহলে টু স্কোয়ার বাই টু মানে হচ্ছে টু, প্লাস টু ইন্টু টু মানে কত, ফোর, মাইনাস টু কিউব মানে হচ্ছে এইট, ডিভাইডেড বাই থ্রি, এটা আপার লিমিট বসাইলাম, মাইনাস লোয়ার লিমিট কত বসাইতে হবে, মাইনাস ওয়ান বসাইতে হবে। মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি, ওয়ান, তাহলে পজিটিভ হাফ পাবা। মাইনাস ওয়ান যখন আবার এখানে বসাবা তাহলে মাইনাস টু হবে। আবার এখানে মাইনাস ওয়ান কিউব মানে তো মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান থার্ড, শেষ। তাহলে তুমি এটা সলভ করো, দেখো এখানে দুই চার কত হইল, ছয়। আবার এখানেও এই দুই কিন্তু পজিটিভ, মাইনাস মাইনাস প্লাস না, ছয় দুই কত, আট হবে, এইট। মাইনাস নেগেটিভ কি আছে, মাইনাস এইট বাই থ্রি আছে, মাইনাস হাফ আছে, মাইনাস ওয়ান থার্ড আছে। এই যে বিয়োগ করলে তো এগুলা নেগেটিভ হয়ে যাবে, তাই না? এই জন্য মাইনাস কি হবে, মাইনাস এইট বাই থ্রি মাইনাস হাফ, হ্যাঁ, মাইনাস ওয়ান থার্ড। ক্যালকুলেশন করো। তো তুমি যদি এটা ক্যালকুলেটরে বসায় দাও, বুঝছো, এটা ক্যালকুলেটরে বসায় দিও,
বসায় দিলে তুমি পাবা 9/2। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। তুমি এটা চেক করে নিও, বুঝছো? আমি এটা নিয়ে সময় নিলাম না, তুমি ডিরেক্ট বসায় দিও ক্যালকুলেটারে। এবং এগুলা কিন্তু নর্মালি ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বেশি আসে, ওখানে ক্যালকুলেটর অ্যালাউড। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। দেখো এই কোশ্চেনটা দেখো, এটাও কিন্তু একটা পরাবৃত্ত দেওয়া আছে, দেখছো? আর এটা তো একটা সরল রেখা। তো এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তো তোমার ফার্স্ট হচ্ছে পরাবৃত্তটা আঁকতে হবে। তো পরাবৃত্তটা কিন্তু কাইন্ড অফ, তুমি ভয় পাওয়ার কিছু না, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax টাইপের, যেহেতু ওয়াই স্কোয়ার সমান এক্স আছে। আর বাকি যে -1 আছে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, তুমি জাস্ট একটু এদিকে তাকাও। এই যে খেয়াল করো, তুমি এদিকে তাকাও। নর্মালি যদি এখানে ওয়াই স্কোয়ার সমান এক্স হইতো, তখন কি হইতো? এক্স এর ভ্যালু 0 বসালে 0 পেয়ে যাইতে, তাই না? তুমি এদিকে তাকাও। আমি যদি লিখতাম ওয়াই স্কোয়ার সমান এক্স, সেটার চিত্র আমি জানি, সেটার চিত্র কিন্তু নর্মালি এরকম, একদম মূলবিন্দু থেকে শুরু হয়, তাই না? এরকম। কারণ কি? কারণ এখানে 0 বসালে এখানেও 0 পাবা। কিন্তু এখন যদি এখানে 0 বসাও, তাহলে ওয়াই স্কোয়ার এর মান কত পাবা? -1 পাবা না? মানে এক্স এর ভ্যালু 0 বসাইলেও তুমি কত পাবা? -1 পাবা ওয়াই স্কোয়ার এর ভ্যালু। অথবা তুমি এক্স এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে 1 - 1 মানে কত? 0, তখন ওয়াই এর ভ্যালু 0 হবে। তাহলে এক্স এর ভ্যালু 1 হইলে ওয়াই এর ভ্যালু 0 হয়। আগে হচ্ছে এক্স এর ভ্যালু 0 হইলে ওয়াই এর ভ্যালু 0 হইতো, আর এখন 1 হইলে 0 হবে। তাহলে শুরুটা হবে এখান থেকে, মানে 1 থেকে, মানে একটু সামনে থেকে শুরু হবে, আর কিছুই না। এই যে শেষ, আমি এঁকে ফেলতেছি, দেখো। জাস্ট শুরুটা হবে এখান থেকে, শেষ। সরি, এই যে এদিকে দেখো, শুরুটা এখান থেকে, দেখছো? এই যে এটাই আমার কাঙ্ক্ষিত চিত্র, এটাই হচ্ছে আমার 1 বিন্দু, এটা, বুঝছো? এই যে এটা হচ্ছে 1 বিন্দু, যে এখানে কাট করছে। ওকে, এখন আমি এবার সরল রেখাটা আঁকবো। সরল রেখাটাও চিন্তা করো, এক্স এর ভ্যালু 1 বসাইলেই কিন্তু ওয়াই এর ভ্যালু 0 হয়। তুমি দেখো এখানেও খেয়াল করো, এক্স এর ভ্যালু 1 বসাইলে 1 - 1 মানে 0, তার মানে তাও কিন্তু এখানেই কাট করবে। কিন্তু এক্স এর ভ্যালু যদি 0 বসাও, ওয়াই এর ভ্যালু কত পাবা? -1/2 না? কারণ কি? দেখো 2y = -1 হবে, মানে এক্স এর ভ্যালুটা 0 ধরলাম, তাহলে 2y = -1, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হবে -1/2। বুঝছো? এই যে ওয়াই এর ভ্যালু -1/2 মানে একটু নিচের দিকে, এই যে এখান দিয়ে। ঠিক আছে, তার মানে চিত্রটা কেমন হবে বলো তো? এই যে দেখো, সরল রেখাটা এরকম হবে, দেখছো? এই যে সরল রেখাটা একবারে কি হইছে বলতো? একবারে 1 বিন্দু দিয়েই গেছে। এই যে দেখো 1 বিন্দু দিয়ে গেছে, আবার -1/2 কাট করছে। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরল রেখা, এবং দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই এটা, মানে এটা বের করতে হবে। আশা করি তুমি বুঝছো, কোনো কনফিউশন নাই। এখন এটা ক্ষেত্রফলটা কিভাবে বের করব? আমার লিমিট জানতে হবে। লিমিটটা কই থেকে শুরু হবে? এক্স এর ভ্যালু শুরু হবে এখান থেকে, শেষ হবে এখানে, কারণ এর মধ্যেই ক্ষেত্রফলটা আছে, বুঝছো? তাহলে আমি এক্স এর ভ্যালু তো এটা জানবো, এটা কিন্তু 1, আমি অলরেডি জানি, কিন্তু এটা তো জানি না। তো এটা কিভাবে বের করব? এই যে সমাধান বিন্দুটা বা ছেদ বিন্দুটা বের করব। তো এখানে কে ছেদ করছে? এই যে পরাবৃত্তটা আর সরল রেখাটা, তাহলে দুইটা সমাধান করো। হ্যাঁ, আমি শুরু করতেছি, দেখো একটু চালাকি করব। দেখো এটাও x-1, এটাও x-1, তাই না? দুটা তো সমান, তাহলে তুমি লিখতে পারো y² সমান 2y। কেন? কারণ x-1 মানে x-1, এই জন্য y² সমান 2y হবে, শেষ। তাহলে তুমি লিখতে পারো y² - 2y = 0। তাহলে y কমন নাও, তাহলে y - 2 = 0। তাহলে তুমি খেয়াল করো, হয় y সমান 0 হবে, অথবা y - 2 সমান 0 হবে। তো সেই ক্ষেত্রে তুমি y এর দুইটা ভ্যালু পাবা, একটা হচ্ছে y সমান 0, আর একটা হচ্ছে y সমান 2। এখন তুমি বলো তো y এর ভ্যালু 0 কোথায় হয়? অবশ্যই এখানে, এই যে দেখো এখান থেকে শুরু, বা এই রেখাটা, বা এখানে, বুঝছো? আর সর্বোচ্চ উঠছে কতটুকু? এতটুকু, তাই না? তার মানে এতটুকু উচ্চতা হচ্ছে 2, মানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে 2, বুঝছো? মানে এই ভ্যালুটা 2, উপরের দিকে 2 উঠছে, মানে এখানে 0, এখানে 2। এখন তুমি দেখো, আমার কিন্তু, আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই, আমি এই বিন্দুটা জানি এক্স এর ভ্যালু 1, কিন্তু আমি এই বিন্দুতে এক্স এর ভ্যালু চাই, আমার কিন্তু ওয়াই দরকার নাই।
কিন্তু আমি জানি এই বিন্দুতে y এর ভ্যালুটা 2, এটা আমি এইমাত্র জানলাম। তাহলে তুমি এই যে কোনো একটা ইকুয়েশনে y এর ভ্যালু 2 বসাইলে তো x এর ভ্যালু পাবা, তাই না এখানকার? তো সেটা দিয়ে তুমি x এর লিমিটটা পেয়ে যাবা। তাহলে সাপোজ আমি এখানে 2 বসায় দেই, অথবা এখানে বসাও, যেটাই বসাও হবে। তা আমি y এর ভ্যালু 2 টা এখানে বসায় দিচ্ছি। y এর ভ্যালু যদি আমি এখানে 2 বসাই, তাহলে 2 ইন্টু 2 মানে 4। 4 সমান কি হবে? x মাইনাস 1। তাহলে x সমান কত হবে বলো তো? x সমান হবে 5। দেখছো, আমি কিন্তু এখানকার x এর ভ্যালুটাও পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এই বিন্দুটা হচ্ছে 5,2। এটা হচ্ছে বিন্দুটা, বুঝছো? তো যাই হোক, আমি এখন যেহেতু ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, তো আমি শুরু করি। ইন্টিগ্রেশন x অক্ষের সাপেক্ষে করব। x অক্ষের এখানে ভ্যালু হচ্ছে 1, আর এখানে হচ্ছে 5। তাহলে লিমিটটা হবে 1 থেকে 5। এবার দেখো, আমি x এর ভ্যালু নিয়ে নিছি, এবার হচ্ছে উপরের ভ্যালু নেব। y এর ভ্যালু, y এর ফাংশন এই যে এইদিকে উপরে কোনটা আছে? এইটা। এটা কোনটা? পরাবৃত্তটা, এই যে পরাবৃত্তটা। এখানে বলতো y এর ভ্যালুটা কত? এখানে y স্কয়ার হচ্ছে x মাইনাস 1। তাহলে শুধু y টা কত হবে? y টা হবে রুট ওভার x মাইনাস 1। দেখছো, আশা করি এটা বুঝছো। এখন এটা তো হচ্ছে আপার ফাংশন, উপরের ফাংশন, তাই না? তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে ফেলো, তাহলে কিন্তু ক্ষেত্রফল চলে আসবে এই পুরাটা, মানে অনেক বড় ক্ষেত্রফল আসবে। আমার তো পুরাটা দরকার নাই, আমার নিচের এই অংশটা বাদ দিতে হবে, তাই না? তাহলে নিচের এইটা ফাংশন কোনটা বলতো? সরলরেখাটা। সরলরেখাটা হচ্ছে 2y ইকুয়াল টু x মাইনাস 1। তাহলে এখানে y মানে কত হবে? y মানে হবে x মাইনাস 1 বাই 2। বুঝছো? 2 টা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? y ইকুয়াল টু x মাইনাস 1 বাই 2, এবং সেটাই বিয়োগ করতে হবে। তাহলে মাইনাস x মাইনাস 1 বাই 2। বুঝছো? জাস্ট এটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে তোমার ম্যাথ শেষ। বুঝছো? তো এটার ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় দেখো তো। আমরা সবাই জানি রুট এক্স এর ইন্টিগ্রেশন কত। রুট এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 2/3 x টু দি পাওয়ার 3/2। এখন x মানে কত? x মাইনাস 1, 3/2। দেখছো, একটু করে ফেললাম। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো x না। হ্যাঁ, এটা x মাইনাস 1। এখন x এর ডেরিভেটিভ 1, মাইনাস 1 এর ডেরিভেটিভ 0, তো 1 দিয়ে ভাগ করলে কিছু যাবে আসবে না। এটাই ইন্টিগ্রেশন। এবার হচ্ছে মাইনাস, মাইনাস হাফটা আমি রেখে দিই, এটা কনস্ট্যান্ট। ধরো এই যে মাইনাস হাফ, এটা কনস্ট্যান্ট রাখলাম। আর এই যে x মাইনাস 1, এটাকে x মনে করে এটার ইন্টিগ্রেশন করো। x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার বাই 2। তাই তুমি লিখবে x মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2, শেষ। এখানেও সেম কথা, এটা x না, এটা x মাইনাস 1, কিন্তু এটার ডেরিভেটিভ 1, এর জন্য কোনো চেঞ্জ আসবে না। তা আমি ইন্টিগ্রেশনটা করে ফেলছি। তোমার কাজ হচ্ছে তুমি লিমিটটা বসাবা। লিমিট কত? 1 থেকে 5। এবং এই লিমিটটা আমি বসায় দেখাবো না, এটা তুমি নিজে করবা। ঠিক আছে? তোমার কিন্তু লোয়ার লিমিটটা বসানো লাগবে না। লোয়ার লিমিট যখন 1 বসাবা, 1 মাইনাস 1 মানে কি? 0। এখানেও 1 মাইনাস 1 মানে কি? 0। শুধু আপার লিমিটটা বসাইলেই হবে। আচ্ছা, আমি করে দিচ্ছি, তুমি এইদিকে দেখো। আপার লিমিটটা কিভাবে বসাইতে হয়, এই যে দেখো। আমি যদি ধরো আপার লিমিট 5 বসায় দেই, 5 মাইনাস 1 মানে কত? 4। 4 মানে কত? 2 স্কোয়ার। স্কোয়ার আর 2 কাইটা জাস্ট 2 কিউব থাকবে, বুঝছো? 2 কিউব মানে 8। তাহলে আমি একবারে লিখবো 2/3 ইন্টু 8 মাইনাস হাফ। এই জায়গায় দেখো 5 বসালে 5 মাইনাস 1 মানে কত? 4। 4 স্কোয়ার মানে কত? 16। 16/2 মানে কত? 8। তাহলে হাফ ইন্টু 8, এটাই অ্যান্সার। তাহলে এটা কিভাবে করবা? তো এখানে দুইটার সাথে 8 আছে, খেয়াল করছো? 8। তা আমি যদি 8 কমন নেই, তাহলে 8 কমন নিলে কি হবে বলতো? ভিতরে 2/3 মাইনাস হাফ হবে, বুঝছো? আর এটা ক্যালকুলেশন করে দেখো, একদম সহজ। 8 আর এই দুইটা লসাগু কত? 6। তাহলে 4 মাইনাস 3, তাহলে 8/6 হবে, বুঝছো? তার মানে হচ্ছে 4/3, এটাই অ্যান্সার। আশা করি তুমি বুঝছো। 4/3। আমার ক্যালকুলেশন ভুলও হইতে পারে, তুমি চেক করে নিও, এটা তোমার কাজ। তা আশা করি তুমি এটা বুঝছো। ওকে, তাহলে আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, এটাও খুবই মজার কোশ্চেন, তুমি খেয়াল করো। আমরা কিন্তু y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার শেপ অবশ্যই জানি। y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একদম বিখ্যাত গ্রাফ, এটা সবাই পারে। ফিজিক্সও এটা অনেক বেশি দরকার হয়। এবং এটার গ্রাফটা কেমন যেন? এটার গ্রাফটা হচ্ছে এরকম, বুঝছো? এটা হচ্ছে y স্কোয়ার সমান
ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমি গ্রাফটা এঁকে ফেলছি। আর যদি ওয়াই স্কোয়ার সমান এক্স হইতো তাহলে এইদিকে হইতো শেপটা, বুঝছো? যারা কোনিক পড়ছো তারা কিন্তু এগুলা খুব ইজিলি পারো। এবার দেখো এই যে সরল রেখাটা কি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সিক্স। তো তুমি এটা কিভাবে আঁকবা? তুমি জাস্ট চিন্তা করো, এক্স এর ভ্যালু জিরো বসাইলে ওয়াই এর ভ্যালু কত? সিক্স। তাহলে এক্স এর ভ্যালু জিরো এখানে, ওয়াই এর ভ্যালু আবার সিক্স, মানে একটু উপরে হবে। তাহলে ধরো এখানে হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো ওয়াই এর ভ্যালু যদি জিরো হয়, এক্স এর ভ্যালু কত হবে? মাইনাস সিক্স। বুঝছো, ওয়াই এর ভ্যালু জিরো হয়ে গিয়ে এক্স এর ভ্যালু হবে মাইনাস সিক্স, সিক্স ওই পাশে গিয়ে। তো মাইনাস সিক্স কোন দিকে? হয়তো বাম দিকে, এখান দিয়ে ধরলাম এই জায়গায়, বুঝছো? তো এই দুইটাকে ছেদ করে সরল রেখা আঁকলেই সেটাই হয়ে যাবে, দেখো। তার মানে রেখাটা অবশ্যই এরকম হবে, যে আমি ট্রাই করতেছি। হ্যাঁ, এটা এইভাবে চলতে থাকবে, বুঝছো? কিয়ামত পর্যন্ত চলবে। সরি। হ্যাঁ, দেখছো? এখন এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কেমনে? এটা তো আবদ্ধ হয় না, তাকে চিত্রটা আরেকটু এক্সটেন্ড করতে হবে, মানে এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই, তাহলে এই যে, বুঝছো? এই যে এখন বুঝছো কি হয়েছে? তার মানে আমার হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করতে হবে। এবং একটা মজার বিষয়, তুমি কি বলতে পারবা যে এই ক্ষেত্রফলটা বা এই ম্যাথটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সহজ হবে না ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সহজ হবে? বলতে পারবা এটা? এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। এই ম্যাথটা এক্স এর সাপেক্ষে সহজ হবে না ওয়াই এর সাপেক্ষে সহজ হবে? বলতে পারবা? আচ্ছা, তোমাকে আমি বলতেছি, তুমি এদিকে তাকাও। আমি যদি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তা আমার লিমিট নিতে হবে, ওয়াই শুরু এখান থেকে এতটুক যাইতে হবে, এই যে এতটুক, হ্যাঁ, কারণ এই পর্যন্ত আছে, এই পর্যন্ত যাইতে হবে, বুঝছো? এইটা আর এইটা, এটা ওয়াই এর সাপেক্ষে যদি করি, ইটস ওকে, আমি কোনো না কোনো ভাবে লিমিট বের করতে পারবো, কারণ এই ছেদ বিন্দু বের করা সম্ভব। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এবার ওয়াই এর সাপেক্ষে যখন এই লিমিটটা নিলাম, এবার এক্স অক্ষের দিকে যখন আমি যাব ফাংশন ক্ষেত্রে, তুমি দেখো এখানে সাপোজ এটা হচ্ছে ধরো উপরের ফাংশন, ইটস ওকে, হ্যাঁ, তুমি এইদিকে তাকালে এটা উপরে, আবার বাম পাশে কি? এটা নিচে, মানে একই ফাংশন, ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে। দেখো এটা একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, কিন্তু পরের অংশে দেখো এটা উপরে আছে আর নিচে কি আছে? নিচে আছে সরল রেখা, বুঝছো? মানে এই পর্যন্ত ক্ষেত্রফলটা দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা অংশ এরকম, এখানে উপরে এইটা, নিচে এইটা, কিন্তু পরের অংশে উপরে এইটা, নিচে এই সরল রেখাটা, মানে দুইটা ম্যাথ করা লাগবে। তার মানে ওয়াই অক্ষের সাপেক্ষে ম্যাথটা করলে কঠিন হবে, কিন্তু তোমার শেপটা দেখে মনে হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে সহজ হবে, তাই না? কিন্তু আসলে ভুল। আর তুমি যখন এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা তখন দেখো জাস্ট এক্স অক্ষের ক্ষেত্রে লিমিট নিতে হবে এখান থেকে শুরু, যে এখান থেকে এই পর্যন্ত যাইতে হবে, কারণ এই যে এর মধ্যেই ক্ষেত্রফল আছে, এখান থেকে এতটুকু, এই যে এর মধ্যেই কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রফল আছে, বুঝছো? তুমি খেয়াল করো, এই যে, তার মানে এতটুক জায়গায় হবে এক্স অক্ষের ক্ষেত্রে, এতটুক। তো লিমিট তো বের করা যাবে, লিমিট এই পর্যন্ত বের করবো এক্স অক্ষের ক্ষেত্রে। এবার উপরে যখন যাব, উপরে যেই দিক থেকেই যাও দেখবা উপরে এই সরল রেখাটা আছে একটাই, আর নিচে এই ফাংশনটা আছে পরাবৃত্ত, মানে একটা ম্যাথ করলেই হবে, উপরে আছে সরল রেখাটা আর লোয়ার ফাংশন হিসাবে কি আছে? পরাবৃত্তটা, মানে একটা ম্যাথ করলেই হবে। এজন্য এক্স অক্ষের সাপেক্ষে বা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা সহজ হবে। আশা করি তুমি এটা বুঝছো। এরপরও যদি তোমার কোনো কনফিউশন থাকে অবশ্যই কোশ্চেন করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমার তো এই দুইটা বিন্দু লাগবে লিমিট যেহেতু বের করবে, এই ছেদ বিন্দু আর এই বিন্দুটা জানলে আমি এর মধ্যে এক্স এর লিমিট পেয়ে যাব, বুঝছো? তা আমি এই দুইটা ছেদ বিন্দু কিভাবে বের করব? সরল রেখাটা আর পরাবৃত্তটাই তো ছেদ করছে, তাই না? তাহলে এই দুইটা সমাধান করো। তুমি খেয়াল করো, আমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার সমান ওয়াই, আবার এখান থেকে আমি জানি কি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সিক্স। তাহলে আমি লিখে দিতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু ওয়াই, আবার ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস সিক্স, এটা লিখে দিলাম। দেখছো? তাহলে বলো তো এটা সলভ করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। এবং এটা সলভ করো, এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো।
এবং তুমি এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন নিলে কি হবে, এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি এবং এক্স প্লাস টু এই দুইটা গুণফল তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে। তাইলে হয় এটা জিরো, নাইলে এটা জিরো, অথবা দুইটাই জিরো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি এক্স এর ভ্যালু একটা পাবা থ্রি, আর একটা পাবা মাইনাস টু, শেষ। দেখছো, এবং দুইটা ভ্যালুই কিন্তু পাইছি। দেখো এক্স এর ভ্যালু এই দিকে তো নেগেটিভই হবে, তাই না, এই যে এই পয়েন্টটা। তাহলে একটা হচ্ছে মাইনাস টু, এটা মাইনাস টু, আমি শিওর। আবার এই দিকে যখন যাব এই পর্যন্ত, তাহলে এই ভ্যালুটা হচ্ছে থ্রি। তাহলে আমি ইন্টিগ্রেশন শুরু করতেছি, তুমি এইদিকে দেখো, আমি ইন্টিগ্রেশন করব মাইনাস টু থেকে থ্রি, বুঝছো? এবার দেখো, এবার এক্স এর ভ্যালু তো নেওয়া শেষ, এক্স এর ভ্যালু নিয়ে নিছি মাইনাস টু থেকে থ্রি। এবার উপরে যাব, উপরে উপরে যাইতে যাইতে এইটা হচ্ছে উপরে আছে, তাই তো, এই সরলরেখাটা, এই সরলরেখা থেকে ওয়াই এর ভ্যালু নিব, কারণ এক্স এর ভ্যালু নিছি। এবার নিব ওয়াই এর ভ্যালু। এখন এই সরলরেখাটা কি, এই সরলরেখায় ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস সিক্স। তাহলে লেখো এক্স প্লাস সিক্স, বুঝছো, এটা উপরের ফাংশনটা। এবার লোয়ার ফাংশনটা বিয়োগ করো। লোয়ার ফাংশনটা কি, পরাবৃত্ত। পরাবৃত্তে ওয়াই এর ভ্যালু কত বলতো, ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে লেখো মাইনাস এক্স স্কোয়ার। জাস্ট এই ইন্টিগ্রেশনটা করবা, তখন ম্যাথ শেষ। এবং এটা কঠিন হবে না, দেখে বোঝা যাচ্ছে। এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, প্লাস সিক্স এর ইন্টিগ্রেশন সিক্স এক্স, মাইনাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন এক্স কিউব বাই থ্রি, শেষ। এটাতে লিমিট বসা, লিমিট কত, মাইনাস টু থেকে থ্রি। দেখছো, এখন এই ম্যাথ কি আর করায় দেওয়া লাগবে, লাগবে না। তুমি নিজে এটা লিমিটটা বসায় দিও, আমি এটা ম্যাথ করেই দিছি, তুমি জাস্ট লিমিটটা বসাবা। এটা তোমাকে এইচডব্লিউ দিলাম, জাস্ট লিমিট বসানোটা, এটা তুমি সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তো দেখো, এটাও কিন্তু একটা পরাবৃত্ত, খেয়াল করছো? একটা পরাবৃত্ত দিছে, এক্স অক্ষ দিছে, আবার দুইটা লিমিট দিয়ে দিছে, এক্স ইকুয়াল টু ওয়ান এবং সেভেন, দুইটা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তোমার কাজ হচ্ছে তুমি চিত্রটা এঁকে ফেলবা। তো দেখো, আমি চিত্র আঁকতেছি, তুমি খেয়াল করো, এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা শেপ তো আমরা সবাই জানি, তাই না? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার কোন দিকে হয়, উপরের দিকে, এই যে। আমি এটা এঁকে ফেলছি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন তুমি এইদিকে তাকাও, মজার বিষয়টা দেখো, এক্স অক্ষ, ওকে এক্স অক্ষ তো এইটা, এটা আঁকা শেষ। তারপর কি, এক্স ইকুয়াল টু ওয়ান, ধরলাম এক্স ইকুয়াল টু ওয়ানটা এখানে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান, সেই সরল রেখাটা আমি ধরলাম এইটা। এরপরে দেখো, এক্স ইকুয়াল টু কত, সেভেন। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু সেভেন, সেটা আমি ধরলাম এখানে, এই যে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু সেভেন, এক্স ইকুয়াল টু সেভেন, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান। এই সবগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, অর্থাৎ তোমাকে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে এই ক্ষেত্রফলটা কিভাবে বের করবা বলো তো? দেখো এই ক্ষেত্রফলটা, তো এই ক্ষেত্রফল বের করতে গেলে কিছুই করতে হবে না, তোমাকে অলরেডি লিমিট দিয়ে দিছে, এই যে এক্স এর ভ্যালু তুমি জানো। তাহলে ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন ওয়ান থেকে সেভেন, শেষ। এবার দেখো আফার ফাংশন কোনটা বলতো, এই যে এটা উপরে আছে, অথবা এক্স এর ভ্যালু নিলাম ওয়ান থেকে সেভেন, এবার উপরে ওয়াই এর ভ্যালু নেব। তো এখানে এটা তো কি, এটা হচ্ছে পরাবৃত্তটা। তো পরাবৃত্তে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, শেষ, ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করলেই হবে। তুমি বলতে পারো যে ভাই কিছু তো বিয়োগ করলাম না। যখন আমি এক্স এর লিমিট ওয়ান থেকে সেভেন নিলাম, অটোমেটিক এটা ক্লোজড হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কি এক্স অক্ষ না, এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু কত হয় বলতো, জিরো হয় না? তো সেই জিরো বিয়োগ করলেও কিছু যায় আসে না, বুঝছো? তো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, সেটা এক্স কিউব বাই থ্রি, শেষ। এখানে তুমি লিমিট বসায় দিবা ওয়ান থেকে সেভেন, যা আসবে সেটাই অ্যান্সার। তো এটা সেভেন কিউব, ওয়ান থার্ড বাহিরে রাখলাম কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, আবার করি। ধরো ওয়ান বাই থ্রি, এটা কনস্ট্যান্ট বাহিরে রাখলাম, তো এক্স এর ভ্যালু সেভেন বসালে সেভেন কিউব মাইনাস ওয়ান কিউব, যা আসে সেটাই অ্যান্সার, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা নাই। তুমি পরের কোশ্চেনটা দেখো। হ্যাঁ, এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, দুইটা পরাবৃত্ত দিয়ে দিছে, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স, আর একটা এক্স স্কোয়ার সমান ওয়াই। মজার বিষয় হচ্ছে, এটা সব খুব বেশি ঢাবিতে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা খুব বেশি আসে, এমনকি রিটেনও পর্যন্ত চলে আসে।
মজার বিষয় কি জানো, আমি যে বছর ঢাবিতে এক্সাম দিছি সেটা হলো 20 ব্যাচ, বুঝছো, এই এসএসসি 20 ব্যাচ। তো সেই বছর হচ্ছে এটা রিটেনে চলে আসছিল, আমার সময় এটা আসছিল। তো এমনিতে ম্যাথটা অনেক বেশি সহজ, কিন্তু পরীক্ষার হলে করতে গেলে অনেক কঠিন, বুঝছো। যাক, আমি কিন্তু করতে পারছিলাম, তুমি এটা মনে করো না যে আমি পারি নাই, পারছি মোটামুটি। আর তুমি এদিকে তাকাও, দুইটা পরাবৃত্ত, এটা কিন্তু শর্টকাটও কোশ্চেনটা সলভ করা যায়, ঢাবিতে আসছে মানে এটার মধ্যে একটা ট্রিক্স আছে। তো তুমি আগে খেয়াল করো, এখানে তুমি চিত্রটা আঁকার ট্রাই করো, তাইলে ভালো বুঝবা। তুমি এদিকে দেখো, আমি এই যে দেখো এক্স এঁকে ফেলছি। এখন একটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স, বা এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, আগে কোনটা লিখবো, এটা লিখি। ধরো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা লিখি। এটা হচ্ছে কোন দিকে, উপরের দিকে হয়। তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা উপরের দিকে দিলাম। ওকে, এটা আঁকলাম, ঠিক আছে। দ্বিতীয় কেস, দ্বিতীয়টা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার সমান এক্স, সেটা তো এই দিকের হয়, তাই না? পরাবৃত্ত যারা শিখছো তারা জানো। তাহলে দ্বিতীয়টা আঁকার চেষ্টা করতেছি, দ্বিতীয়টা হচ্ছে এটা। হুম, এই যে দেখো, এখন এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা বলো তো? দেখো কি সুন্দর, একটা ফুলের মতো হয়ে গেছে, তাই না? এই যে এটাই হচ্ছে দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখছো? হ্যাঁ, এটাই আমার কাঙ্ক্ষিত চিত্রটা। এখন এটা কিভাবে বের করবা বলো তো? এটা কিভাবে বের করবা? একদমই প্যারা নাই, লিমিটটা হবে এখান থেকে এই পর্যন্ত, বুঝছো? তার মানে এই ছেদ বিন্দুটা আমার লাগবে। তো ছেদ বিন্দু কিভাবে বের করব, দেখো আমার তো দেওয়া আছে, ধরো এখানে দেওয়া আছে কি, ধরো কিভাবে করবো, আচ্ছা দেখো, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স দেওয়া আছে, ইটস ওকে। এখন তুমি ওয়াই সমান আবার কি জানো, এক্স স্কোয়ার না? তাহলে এখানে ওয়াই সমান এক্স স্কোয়ার বসায় দাও। তাহলে ওয়াই সমান লিখবে এক্স স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, ইকুয়াল টু কি এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা সমাধান করো, এক্স কমন নিলে কি হবে, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে তুমি হয় এটা 0 ধরবা বা এটা 0 ধরবা। ওইটা 0 ধরলে এক্স ইকুয়াল টু 0ই পাবা, হ্যাঁ। আর এক্স কিউব, দেখো এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 ধরো, তাহলে এক্স কিউব সমান কত পাবা, 1 পাবা। তুমি বলতে পারো যে ভাই এটা তো তিনটা সমাধান হয়। হ্যাঁ, তিনটা সমাধান হয়। যারা জটিল, কি বলে, কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা পড়ছো, তারা জানো এটা এককের ঘনমূল আসে, তাই না? এটা তিনটা সমাধান হইলো, এর মধ্যে শুধু একটাই বাস্তব, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1। আর আরেকটা হচ্ছে ওমেগা আসে, আর একটা ওমেগা স্কোয়ার আসে, তাই না? এটা আমরা জানি। এই দুইটা তো অবাস্তব, এগুলা নিয়ে কাজ করতে হবে না। এখানে তো আমরা বাস্তব মান নিয়ে কাজ করি। তার মানে দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে 1, মানে এটা হচ্ছে 0, আর এই পয়েন্টটা হবে 1, বুঝছো? তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে, দেখো আমি করতেছি। ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে 1, বুঝছো? এটা হচ্ছে আমি এক্স এর ভ্যালু নিয়ে নিছি 0 থেকে 1। এবার উপরের দিকে উঠবো, ওয়াই এর ভ্যালু নিতে হবে। তো উপরের দিকে উঠলে উপরে ফাংশন কোনটা, এইটা। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স। তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে রুট এক্স। তাহলে তুমি লেখো রুট এক্স মাইনাস, এবার লোয়ার, লোয়ার ফাংশনটা বিয়োগ করতে হবে না? লোয়ার ফাংশন কোনটা, এইটা। এখানে ওয়াই এর ভ্যালু কত, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে লেখো মাইনাস এক্স স্কোয়ার, বুঝছো? এটাই অ্যান্সার, ডিএক্স। তুমি এই ক্যালকুলেশনটা কমপ্লিট করো, তুমি অ্যান্সার পেয়ে যাবা। এটা একটু সরায় রাখি, তো বড় করা লাগবে না, একটু ছোট করে ফেলি। ওকে, এখন এটা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি। রুট এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি, সেটা হচ্ছে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3। লিমিট বসাও, লিমিট কত হবে, 0 থেকে 1। তুমি এই লিমিটটা বসায় দিও, 0 তো বসানো লাগবে না, শুধু 1 বসাইলেই হবে। 1 বসাইলে 2/3 থাকবে, মাইনাস 1 কিউব মানে 1, মানে 1/3। আর এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 1/6 সম্ভবত এরকম কিছু আসবে।
আমার ক্যালকুলেশন মিস্টেকও হইতে পারে, তুমি একটু চেক করে নিও। আমি ধরে নিচ্ছি এটাই অ্যান্সার 1/6। এখন তোমাকে বলছিলাম এটা শর্টকাট হয়, ওকে আমি তোমাকে শর্টকাটটাও লিখে দিচ্ছি। শর্ট এবং কাট, হ্যাঁ, শর্টকাট। শর্টকাট হচ্ছে যদি একটা পরাবৃত্ত হয় y² সমান 4ax, ঠিক আছে, আর একটা পরাবৃত্ত যদি হয় x² সমান 4ay, এই শেপেরই তো, তাই না? এই যে একটা হচ্ছে y² সমান 4ax আর একটা x² সমান 4ay, তাহলে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে a ইকুয়াল টু 8/3, তারপর হচ্ছে 2 এবং a স্কোয়ার, এটাই অ্যান্সার। এখন আমি তোমাকে এটা সলভ করে দেখাই। 8/3 এটা কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, আর এটা বের করতে হবে, তাই তো? তো তুমি এই পরাবৃত্তগুলা তুমি এই যে সাপোজ যে কোনো একটা নাও, y² সমান 4ax, চিন্তা করো এটাকে কিভাবে লেখা যায়। ধরো তোমার দেওয়া আছে y² সমান x, তুমি এটাকে লিখতে পারো y² ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু x, এভাবে লেখা যায় না? আলটিমেটলি এটা কাইটা 1 হয়, শুধু x ই থাকে। তাহলে 4ax মানে x এর ভ্যালু হচ্ছে 1/4, সরি এর ভ্যালুটা 1/4, তাহলে এখানে আমি এর ভ্যালুটা বসায় দিচ্ছি 8/3, 2 আর a স্কোয়ার মানে 1/4 স্কোয়ার মানে 1/16। তাহলে 8 এবং 16 কাটলে নিচে কত হবে? 2, 2 আর 2 কাটা, তাহলে কি হবে? 1/3 হবে অ্যান্সার। আচ্ছা দেখছো আমি তাহলে আগে ভুল লিখছি, এখানে এটা ক্যালকুলেট করলে অ্যান্সারটা হবে 1/3, বুঝছো? 1/3 এটাই অ্যান্সার। আশা করি তুমি বুঝছো, এটা 1/3, বুঝছো? আশা করি এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। আচ্ছা আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এটাও ভয় পাওয়ার মতো কোনো কোশ্চেন না, তুমি জাস্ট একটু খেয়াল করো, একদম সহজ। এটা একটা বৃত্ত, এটা আমরা সবাই জানি, আর এটা একটা পরাবৃত্ত, ঠিক আছে? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা জানতে চাইছে। তো এটা খুবই সিম্পল, তুমি ফার্স্টে চিত্র আঁকো। তো আমি ফার্স্টে বৃত্তটা আঁকার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৃত্তটা, বৃত্ত হয় নাই। হ্যাঁ এবার ঠিক আছে, বৃত্ত, হ্যাঁ। তো এটার দুইটা এক্সিস থাকে, তাই না? আমি এক্সিসটা আঁকার চেষ্টা করতেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বৃত্তটা আঁকলাম। বলতো এই বৃত্তের ব্যাসার্ধ কত? সেটা 1। এবার পরাবৃত্তটা আঁকবো। পরাবৃত্তটা দেখো মজার বিষয়, পরাবৃত্তটা হচ্ছে y² সমান 1 - x। এটা y² সমান x হইলে আমি সিরিয়াসলি এইভাবে লিখে দিতাম, কিন্তু এটা কিন্তু -x, তার মানে এটা আসলে শেপটা এই দিকে হবে, বুঝছো? উল্টা দিকে, যেহেতু নেগেটিভ। কিন্তু এটা মূলবিন্দু থেকে শুরু হবে না, কারণ কি? কারণ x এর ভ্যালু 0 বসাইলে y এর ভ্যালু পাওয়া যাবে 1, বুঝছো? x এর ভ্যালু 0 বসাইলে y² এর মান কত হবে? 1 হবে না? তাহলে y এর ভ্যালু তখন কত হবে? তখন হবে +-1। তো +-1, দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কত? 1। তাহলে পজিটিভ 1 হচ্ছে উপরের দিকে, এই যে দেখো একটা 1 হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে -1 নিচের দিকে, এটা বুঝলাম। দ্বিতীয় কেস দেখো, যদি x এর ভ্যালু 1 বসাই তাহলে কিন্তু 1 - 1 সমান y এর ভ্যালু 0 হবে, মানে x এর ভ্যালু 1 হইলে y 0। তো x এর ভ্যালু 1 কোথায়? এই যে এখানে। কারণ কি? কারণ ব্যাসার্ধটা 1। তাহলে আলটিমেটলি শেপটা তো আমি জানি, শেপ হচ্ছে এই দিকে হবে, এটা বলছিলাম, কিন্তু শুরু হবে এখান থেকে, কারণ x এর ভ্যালু 1 বসাইলে y 0 হবে। তার মানে চিত্রটা কেমন হবে জানো? এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি, চিত্রটা অবভিয়াসলি এরকম হবে। একটা হবে এই দিক দিয়ে যাবে, আরেকটা হচ্ছে এই দিক দিয়ে যাবে। তুমি কি বুঝছো? হ্যাঁ এই যে এটা দেখছো? তাহলে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা বলতো? এই যে ক্ষেত্রফলটা, সরি, কোনটা হবে ক্ষেত্রফল? এই ক্ষেত্রফলটা বের করতে বলছে, বুঝছো? খুবই মজার জিনিস, তাই না? চিত্রটা তো দেখে ভালো লাগতেছে। এই ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা বের করা কি খুব কঠিন? মোটেও না। তুমি এইদিকে দেখো, তুমি জাস্ট একটু খেয়াল করো, একদমই সিম্পল। তুমি জাস্ট একটু তাকাও, আমি ইন্টিগ্রেশন করব, লিমিট নিব কই থেকে কই জানো? এখান থেকে নিব এই পর্যন্ত। তা আমি তো এই বিন্দু জানি এটা 0, আবার এটাও জানি এটা 1।
ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1। এবার দেখো এক্স এর লিমিট নিয়ে নিছি, এবার উপরে যাচ্ছি, ওয়াই এর ভ্যালু নিব। ওয়াই এর ভ্যালু উপরে গেলে এটা আছে, এটা কি, এটা বৃত্ত না? এটা বৃত্তের ফাংশন, বৃত্তে ওয়াই এর ভ্যালু কত হয়? এখান থেকে দেখো, তুমি জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে ওয়াই স্কোয়ার সমান কত? 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু কত? প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা বুঝছো? তাহলে আমি বুঝতেছি উপরে ওয়াই এর ভ্যালু পজিটিভ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। লেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। শেষ। এটা হচ্ছে আপার ফাংশন উপরে। এখন এটা করলে তো পুরা ক্ষেত্রফল চলে আসবে, আমি তাইলে পুরাটা তো আমার দরকার নাই, এজন্য আমি নিচেরটা করে কি করব, বিয়োগ করব। তো নিচের ফাংশনটা কোনটা? নিচের ফাংশনটা হচ্ছে এই যে পরাবৃত্তটা। এই পরাবৃত্ত ওয়াই এর ভ্যালু কত বলতো? এই পরাবৃত্ত ওয়াই এর ভ্যালু হবে ওয়াই সমান রুট ওভার 1 মাইনাস এক্স। তাই এটা বিয়োগ করো, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করা মাত্র তুমি পেয়ে যাবা, এবং এইটা কমপ্লিট করার দায়িত্ব তোমার, এটা আমি করে দিব না, সবই তোমাকে বলে দেওয়া হয়েছে, বুঝছো? তুমি নিজে এটা করে সলভ করে এটা তুমি আমার গ্রুপে আপলোড করে দিবা, ঠিক আছে? অবশ্যই আমি এটা চেক করব। তো আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, পরের কোশ্চেনটা খুবই ভয়ঙ্কর, তাই না? দেখেই তো ভয় লাগতেছে, কি যেন বলছে। ভয় পাওয়ার একদমই কিছু নাই, তুমি জাস্ট খেয়াল করো। তুমি কি এই ইকুয়েশনটা দেখে বলতে পারবা এটা কিসের ইকুয়েশন? বুঝতে খুব কষ্ট হচ্ছে, তাই না? এটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন। তুমি যখন আরো বড় হবা অথবা কনিক ভালো মতো পড়বা তখন এটা বুঝতে পারবা কিভাবে অধিবৃত্তের ইকুয়েশন। এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাও, দেখবা যে অধিবৃত্ত পাবা। আর এটার চিত্রটা কেমন হবে? এটার চিত্র খুবই ডিফিকাল্ট হবে, তুমি এটা হাতে আইকা তোমাকে বোঝানো খুবই ডিফিকাল্ট। তুমি এটা অ্যাপস এর মধ্যে বসায় দেখতে পারো অথবা গুগল করতে পারো, বুঝছো? গুগল করলে তুমি এটা পাবা, বা একটা অ্যাপস এর মধ্যে ইকুয়েশনটা বসায় দিও, তাহলে চিত্রটা দেখতে পারবা। তো এই ম্যাথটা সলভ করার জন্য চিত্রটা না জানলেও হবে, ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট যেহেতু বলছে এক্স অক্ষ এবং এই ইকুয়েশনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে, তো যখনই এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ বলছে তখন এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু কত হয় বলতো? দেখো আমার ইন্টিগ্রেশন করতে দুইটা জিনিস লাগে। এক হচ্ছে আমার লিমিটটা দরকার হবে, লিমিট হচ্ছে এক্স এর ভ্যালুটা লাগবে, ঠিক আছে? এক্স এর ভ্যালু লাগবে আর হচ্ছে ওয়াই এর ভ্যালু লাগবে এখানে, তাই তো? আর ডিএক্স করতে হবে। তা আমি এখান থেকে আগে ওয়াই এর ভ্যালুটা কি বের করব একবার। আচ্ছা, আগে আমি ওয়াই এর ভ্যালু বের করি। ধরো আমি এখান থেকে লিখতে পারি রুট ওয়াই ইকুয়াল টু রুট এ মাইনাস রুট এক্স। এটা বুঝছো? এখন দুই পাশে স্কোয়ার করো, তাহলে এই পাশে পাবা ওয়াই আর এই পাশে পাবা কি জানো? স্কোয়ার করলে রুট এ মাইনাস রুট এক্স হোল স্কোয়ার। স্কোয়ারটা কমপ্লিট করো, তাহলে এ স্কোয়ার মানে কি হবে? এ মানে রুট এ স্কোয়ার মানে কি? এ। তারপর কি হয়? মাইনাস টু এ বি, তাহলে মাইনাস টু রুট এ রুট এক্স প্লাস কি বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? এক্স। রুট এক্স স্কোয়ার মানে কি এক্স না? তাহলে দেখো এটা কিন্তু ইকুয়েশন, এটা কিন্তু ওয়াই এর ভ্যালু, এবং এটা আমি এখানে প্রয়োজনে বসায় দিই। এ মাইনাস টু রুট এ প্লাস, সরি, টু রুট এ এবং রুট এক্স প্লাস এক্স। এখানে এই যে এ বা রুট এ এগুলা কিন্তু কনস্ট্যান্ট, বুঝছো? এখানে কোনো প্রবলেম নাই। তুমি হয়তো ইকুয়েশন দেখে ভয় পাচ্ছ, একদমই না। এগুলা কনস্ট্যান্ট হলে এগুলা তো কোনো ইফেক্টই ফেলবে না। তুমি জাস্ট রুট এক্স এর ইন্টিগ্রেশন করবা, এক্স এর ইন্টিগ্রেশন করবা, কনস্ট্যান্ট এর ইন্টিগ্রেশন করবা, বুঝছো? তা আমি অলরেডি ফাংশনটা পেয়ে গেছি এবং এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ডিএক্স দিলাম। এখন আমার প্রবলেমটা হচ্ছে লিমিট নিয়ে। এক্স অক্ষে বলতো, এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু কত হয়? এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু হয় শূন্য। তাহলে আমি ইচ্ছা করে একটা শূন্য বসায় দিলাম, বুঝছো? তো এখানে যখনই শূন্য বসায় দিব তাহলে রুট এক্স সমান কি হবে? রুট এ। তাহলে when y equal to 0 then root x equal to কি হবে? রুট এ। তাহলে বলতো x equal to কত হবে? a হবে, বুঝছো? তার মানে তোমার লিমিটটা হবে শূন্য থেকে a পর্যন্ত, বুঝছো? যেহেতু x অক্ষ বলছে তার মানে 0 থেকে শুরু হবে a পর্যন্ত যাবে, বুঝছো? তো আমি অলরেডি লিমিটও পেয়ে গেছি, এখন এটা কমপ্লিট করলে কিন্তু ম্যাথ শেষ। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। এখন অনেকে বলতে পারো, আমি মানে এই কোশ্চেনটা আসতে পারে যে ভাই
এক্স অক্ষ বলে জিরো থেকে কেন শুরু হইলো, মানে জিরো থেকে কেন এই পর্যন্ত, মানে এই দিকেও তো যাইতে পারতাম তাই না, যে এক্স এর ভ্যালু জিরো না হয়ে মাইনাস এও তো হইতে পারতো, নেগেটিভ কিছু কেন নিলাম না, জিরো থেকে কেন শুরু করলাম? ভেরি গুড কোশ্চেন। তুমি খেয়াল করো, এক্স এর ভ্যালু যদি তুমি নেগেটিভ নাও, বুঝছো, নেগেটিভ নিলে রুটের মধ্যে কি তুমি নেগেটিভ বসাইতে পারবা? জীবনও পারবা না। এটা কিন্তু খুবই মানে সতর্ক থাকার মতো একটা বিষয়, তুমি এক্স এর ভ্যালু নেগেটিভ নিতে পারবা না। নেগেটিভ নিলে এই যে রুটের মধ্যে নেগেটিভ আসে, যেটা ইনভ্যালিড, অবাস্তব কথাবার্তা, বুঝছো, ভুলও এই কাজ করবা না, জিরো থেকে শুরু করতে হবে। আশা করি তুমি এটা বুঝছো। খুবই কনফিউজিং, বুঝছো। তো এখন ইন্টিগ্রেশনটা করে ফেলি, তুমি এইদিকে দেখো, এ একটা কনস্ট্যান্ট, এটা যেমনি আছে থাকবে, জাস্ট এর সাথে কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে, ওয়ান এর ইন্টিগ্রেশন কি এক্স না, তাহলে এর ইন্টিগ্রেশন হবে এ এক্স মাইনাস টু রুট এ, এটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে টু রুট এ, হ্যাঁ। আর এই যে রুট এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি, রুট এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, আশা করি এটা বুঝছো। প্লাস এক্স এর ইন্টিগ্রেশন কি x²/2, x²/2, দেখছো। তো ওভারঅল আমার ম্যাথটা কিন্তু শেষ, বুঝছো। এখন তুমি জাস্ট লিমিটটা বসাবা, এই যে দেখো, আমি লিমিটটা বসায় দিচ্ছি। লিমিট হচ্ছে কি জিরো থেকে এই পরিমাণ, তো জিরো তো অলরেডি বসানো লাগবে না তাই না, শুধু এ বসাইলেই হবে। তো এ বসাইলে যা হয় সেটা তুমি করে ফেলবা। আচ্ছা আমি একটু দেখায় দিচ্ছি, এখানে এ বসাইলে এক্স এর সাথে এ বসাইলে এ গুণ হয়ে কি হবে, এ স্কোয়ার, তারপরে মাইনাস, এখানে এর ভ্যালু যদি এ বসাও এক্স এর জায়গায়, এর পাওয়ার হচ্ছে 3/2, 3/2, আবার এখানে এর পাওয়ার কত, হাফ, হাফ আর 3/2 যোগ হয়ে স্কোয়ার হবে, বুঝছো, তাহলে 2a², আর কত আছে 2/3, আর প্লাস কি হবে a²/2, শেষ। মানে এটা ক্যালকুলেশন কি কঠিন? কঠিন না, দেখো, এই টু টু গুণ করলে কত, 4, তাহলে 4/3a³ না, সরি a² মাইনাস 4/3a² প্লাস কি হবে a²/2। এখন a এবং a²/2 দুইটা মিলে কি হবে বলতো, 3/2a² মাইনাস 4/3a², এই দুইটা ক্যালকুলেশন করলে কত হবে বলো। আচ্ছা করে ফেলছি, যখন করেই ফেলি, হ্যাঁ, তাহলে দুইটার লসাগু হচ্ছে 6, এই যে 2 এবং 3 এর লসাগু 6, 3 3 উপরে 9 হবে, 9 মাইনাস 8 হবে a²। অ্যান্সারটা মিলিয়ে নিও, অ্যান্সার আশা করি ঠিক আছে, 1/6 a², এটাই অ্যান্সার, বুঝছো। হ্যাঁ আমি কনফিডেন্ট এটাই অ্যান্সার হবে। তো দেখছো, এটা তুমি যত ভয় পাইছো অত ভয় পাওয়ার মতো কিছু ছিল একদমই না। তো আমরা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেনে চলে আসছি। আচ্ছা এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ অলরেডি। তুমি এদিকে তাকাও, এটা খুব একটা কঠিন না, এটা ছোট্ট একটা ম্যাথ, শেষ করে ফেলতেছি। y = cos x ফাংশনটি দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ চাপের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি চাপের, কারণ cos ফাংশন এটা আজীবন চলতে থাকবে, কেয়ামত পর্যন্ত চলবে। ব্যাপারটা এরকম, cos ফাংশনের গ্রাফ তো তুমি জানো তাই না, এই দেখো আমি তোমাকে এঁকে দেখাচ্ছি। cos ফাংশনের গ্রাফ হচ্ছে এরকম, হ্যাঁ এইভাবে হচ্ছে কেয়ামত পর্যন্ত চলবে, বুঝছো। তো তোমার বলছে একটি চাপের ক্ষেত্রফল বের করতে, মানে যে কোনো একটা নিয়ে করলেই হবে। তো আমি ধরো এইটা নিয়ে কাজ করলাম, ধরো এইটা দিয়ে শুরু করতেছি, হ্যাঁ। তো তুমি কিন্তু জানো এটা হচ্ছে জিরো, cos 0 ডিগ্রির মান 1, দেখছো, উপরে সর্বোচ্চ মান, হ্যাঁ। আর এটা কি 90 ডিগ্রি, cos 90-র মান 0, তাহলে এই ভ্যালুটা হচ্ছে π/2 বা 90 ডিগ্রি, π/2, ঠিক আছে। আর এই দিকে তাহলে এটা কি হবে, -π/2, -π/2 এর মানও কিন্তু 0। তাহলে একটা চাপের লিমিট কিন্তু আমি পেয়ে গেছি, তাহলে ইন্টিগ্রেশন করলেই শেষ। এই যে ইন্টিগ্রেশন হবে, এ দেখো, -π/2 থেকে π/2, কার ইন্টিগ্রেশন করতে হবে, cos x এর dx, শেষ। cos x এর ইন্টিগ্রেশন কি sin x, শেষ। লিমিটটা বসায় দাও -π/2 থেকে π/2। এটা কি কঠিন ছিল? তুমি দেখো তো sin π/2 এর মান কত, 1, তাহলে 1, হ্যাঁ,
মাইনাস লোয়ার লিমিট মাইনাস পাই বাই টু, সাইন মাইনাস পাই বাই টু মান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে কি হবে 2। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, আশা করি বুঝছো। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ শেষ কোশ্চেন। হ্যাঁ, তো মোটামুটি আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে, খুবই এক্সাইটেড ফিল করতেছি যে এত মানে অনেক ধৈর্যের ব্যাপার ছিল। তোমরা তো জাস্ট ক্লাস করবা আর আমি জাস্ট মানে এতদিন পর্যন্ত এগুলা তৈরি করছি, খুবই ভয়ঙ্কর একটা জার্নি ছিল। তো তোমরা যদি বেনিফিটেড হও তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই ফিডব্যাক বা তোমাদের কি সুবিধা অসুবিধা এটা আমার সাথে শেয়ার করবা, ঠিক আছে? এটা জানতে পারলে অবশ্যই ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য ক্লাসে অন্য কোনো চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।